নতুন উচ্চতায় পাকিস্তান তুরস্ক সম্পর্ক, দুশ্চিন্তায় ভারত, পাকিস্তানে হত্যা ভারতীয় ৯ সন্ত্রাসী, দাবি পাকিস্তান আর্মির। সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত এক পাকিস্তানি। ইউক্রেনে এই যাবৎকালের সবচেয়ে বড় হামলা রাশিয়ার। সম্পূর্ণ ড্রোন নির্ভর হয়ে পড়েছে ইউক্রেন আর্মি। যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে বলা হয়েছে, পারমাণবিক ও প্রচলিত উভয় অস্ত্র আধুনিকায়ন করছে পাকিস্তান। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুস্মিতা দাস। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। তুরস্ক পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে রোববার তুরস্ক পাকিস্তান নতুন করে প্রতিরক্ষা, জ্বালানি, প্রযুক্তি, পরিবহন, শিক্ষা, গোয়েন্দা সহ বিভিন্ন বিষয়ে সহযোগিতামূলক চুক্তি করেছে দুই দেশ। তুরস্ক সফররত পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ রোববার বৈঠক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সাথে। আঙ্কারায় অনুষ্ঠিত বৈঠকে দুই নেতা দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ও অর্থনৈতিক সহযোগিতা নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ব্যাপারে অঙ্গীকার করেছেন। শাহবাজ শরীফের তুরস্ক সফরে তার সাথে ছিলেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, প্রতিরক্ষামন্ত্রী ইসহাক দার, তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সহ আরও উচ্চপদস্থ অনেক কর্মকর্তা। এর আগে গত ফেব্রুয়ারি মাসে ইসলামাবাদ সফর করেন রিসেপ তাইপ এরদোয়ান। তখন দুই দেশের মধ্যে ২৪ দফা সহযোগিতামূলক চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির বিষয়ে তখন উদ্বেগ প্রকাশ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এখন আবার ভারতের বিরুদ্ধে যুদ্ধ জয়ের ১০ দিনের মাথায় পাকিস্তান প্রধানমন্ত্রীর তুরস্ক সফর এবং নতুন করে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি করায় গভীরভাবে চিন্তিত নয়াদিল্লি। কারণ যুক্তরাষ্ট্রের পর তুরস্ক বর্তমানে ড্রোন প্রযুক্তিতে সবচেয়ে আলোচিত দেশ। আজারবাইজান, লিবিয়া, ইউক্রেন, সিরিয়া সহ বিশ্বের বিভিন্ন যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষের বিরুদ্ধে বিপর্যয় সৃষ্টি করছে তুরস্কের ড্রোন প্রযুক্তি সহ বিভিন্ন ধরনের আধুনিক সমরাস্ত্র। এই অবস্থায় তুরস্কের সাথে প্রতিরক্ষা সম্পর্ক জোরদার হওয়া মানে ড্রোন সহ বিভিন্ন আধুনিক যুদ্ধ প্রযুক্তিতে রাতারাতি শক্তিশালী অবস্থানে পৌঁছে যাবে পাকিস্তান। ভারতের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তানের পক্ষে প্রকাশ্য সমর্থন দেয় তুরস্ক, আজারবাইজান। ভারতের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, যুদ্ধের সময় তুরস্ক বিমান বোঝাই করে অস্ত্র পাঠিয়েছে পাকিস্তানে। তবে তুরস্ক এই অভিযোগ অস্বীকার করেছে। পাকিস্তান আর্মির জনসংযোগ বিভাগ সহ রোববার এক বিবৃতিতে জানিয়েছে, খাইবার পাখতুনখোয়া এলাকায় ৯ ভারতীয় জঙ্গিকে হত্যা করা হয়েছে। তার ফিতনা আল হিন্দুস্তান নামক জঙ্গি সন্ত্রাসী বাহিনীর সাথে যুক্ত। গত ২১ মে বেলুচিস্তানের খুচদার স্কুল বাসে তারা সন্ত্রাসী হামলা চালিয়ে হত্যা করেছে ১০ স্কুল শিক্ষার্থী। রোববার বিএসএফ এর গুলিতে নিহত হয়েছেন একজন পাকিস্তানি। পাকিস্তান আইএসপিআর এক বিবৃতিতে বলেছে, আমরা শান্তি চাই, কিন্তু ভারত যদি যুদ্ধ চায় তাহলে আমরা তার এমন জবাব দেব যে তারা ভবিষ্যতে আর আমাদের সাথে যুদ্ধের নাম নিতে সাহস পাবে না। যুক্তরাষ্ট্রের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের মোকাবেলায় পাকিস্তান আর্মি আধুনিকায়নের কর্মসূচি গ্রহণ করেছে। যুক্তরাষ্ট্র হাউস অফ রিপ্রেজেন্টেটিভস আর্মড সার্ভিসেস সাবকমিটি অন ইন্টেলিজেন্স অ্যান্ড স্পেশাল অপারেশন তৈরি করেছে এই প্রতিবেদন। এতে বলা হয়েছে, পারমাণবিক এবং প্রচলিত উভয় ধরনের অস্ত্র আধুনিকায়নের কর্মসূচি গ্রহণ করেছে। ৩ বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে রাশিয়া রোববার সবচেয়ে বড় হামলা চালিয়েছে ইউক্রেনের বিরুদ্ধে। রোববার রাশিয়া ৩৬৭টি ড্রোন ও মিসাইল হামলা চালায় ইউক্রেনের রাজধানী সহ কমপক্ষে ২০টি অঞ্চলে। ইউক্রেন আর্মি জানিয়েছে, ৬৯টি মিসাইল এবং ২৯৮টি রকেটের সাহায্যে রোববার হামলা পরিচালনা করছে রাশিয়া। তবে অধিকাংশ মিসাইল ও রকেট ইউক্রেনের আকাশে ভূপাতিত করার দাবি করেছে। হামলায় বিভিন্ন এলাকায় ১ ডজনের বেশি ইউক্রেনিয়ান নিহতের কথা জানিয়েছে জেলেনস্কি প্রশাসন। এর আগে শনিবার রাতজুড়ে কিয়েভ সহ ইউক্রেনের বিভিন্ন এলাকায় হামলা চালায় রাশিয়া। নির্ঘুম একটি রাতের পর রোববার দিনভর রেকর্ড মিসাইল ও ড্রোন হামলা পরিচালনা করল রাশিয়া। এর আগে গত ১৮ মে রোববার রাশিয়া ইউক্রেনে একটি সর্বোচ্চ ২৭৩টি মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছিল। রোববার হামলার পর হোয়াইট হাউসের তীব্র সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জেলেনস্কি ক্ষোভ প্রকাশ করে বলেন, ওয়াশিংটনের আশকারা পেয়ে ইউক্রেনে হত্যা উৎসবে মেতে উঠেছেন রাশিয়ার পুতিন। এরপর রোববার বিকেলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুতিনের সমালোচনা করে বক্তব্য দেন। ট্রাম্প বলেছেন, আমরা রাশিয়ার সাথে আলোচনার মধ্যে রয়েছে। এই অবস্থায় হামলা চালিয়ে নিরপরাধ মানুষ হত্যা করছেন পুতিন। এটা আমি পছন্দ করছি না। আমি পুতিনকে চিনি, তিনি এরকম মানুষ নন, কিন্তু তিনি মনে হয় বর্তমানে পাগল হয়ে গেছেন। এভাবে বেসামরিক মানুষ হত্যা মেনে নেওয়ার মতো নয়। রাশিয়ান আর্মির পক্ষ থেকে বলা হয়েছে, গত মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত রাশিয়ার বিরুদ্ধে ১২ শতাধিক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এর জবাবে শনি ও রবিবার ইউক্রেনের বিরুদ্ধে এই হামলা পরিচালনা করা হলো।
এদিকে রাশিয়ার সরকারি টেলিভিশন RT অনলাইনের এক খবরে বলা হয়েছে, গত মঙ্গলবার পুতিন সফর করেন সদ্য মুক্ত কুরস্ক অঞ্চলে। এ সময় ইউক্রেন কুরস্কে ব্যাপক ভিত্তিক ড্রোন হামলা চালায়। এই ড্রোন হামলার কেন্দ্রস্থলে পড়ে পুতিনকে বহনকারী হেলিকপ্টার। এ ঘটনাকে রাশিয়ান আর্মি তীব্র ক্ষোভে ফেটে পড়ে ইউক্রেনের বিরুদ্ধে। রাশিয়ান আর্মি মনে করছে, পুতিনকে হত্যার উদ্দেশ্যে ইউক্রেনের শত শত ড্রোন হামলা পরিচালনা করেছে কুরস্ক। তবে তাদের ছোড়া সব ড্রোন সেদিন আকাশে ধ্বংস করা হয়েছে, কিন্তু ঘটে যেতে পারত মারাত্মক কোনো দুর্ঘটনা। কুরস্কে ইউক্রেনের ড্রোন হামলা সফলভাবে প্রতিহত করার জন্য রাশিয়ান আর্মিকে ধন্যবাদ জানিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। এ ঘটনার পর পুতিন অনুমতি দেন ইউক্রেনের বিরুদ্ধে এ যাবৎকালের সবচেয়ে বড় অভিযান পরিচালনার। রাশিয়ান আর্মি দাবি করেছে, রোববার ইউক্রেনের ড্রোন নির্মাণ কমপ্লেক্স সহ গুরুত্বপূর্ণ অনেক অস্ত্রাগার ধ্বংস করা হয়েছে। এদিকে মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত রাশিয়া ইউক্রেনের 12 শতাধিক মিসাইল হামলা এবং জবাবে রবিবার রাশিয়ার 3 শতাধিক ড্রোন হামলা নিয়ে আলোচনা চলছে সমরাঙ্গনে। সমর বিশ্লেষকদের মতে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখন রূপ নিয়েছে পূর্ণ ড্রোন যুদ্ধে। উভয় দেশ 3 বছর ধরে চলা যুদ্ধে ব্যাপক উন্নতি করেছে ড্রোন প্রযুক্তিতে। গত 3 বছরে রাশিয়া কেবল নতুন অনেক ড্রোন উদ্ভাবন করেনি, বরং উদ্ভাবন করেছে শক্তিশালী অ্যান্টি ড্রোন মিসাইল সিস্টেম। মঙ্গলবার কুরস্কে ইউক্রেন থেকে ছোড়া শত শত ড্রোন রাশিয়া প্রতিহত করার মাধ্যমে তাদের অ্যান্টি ড্রোন সিস্টেমের নতুন সক্ষমতার প্রমাণ দিয়েছে। একই সময়ে ইউক্রেনও নতুন অনেক ড্রোন উদ্ভাবন করেছে পশ্চিমাদের সহায়তায়। ইউক্রেন গত কয়েক মাস ধরে রাশিয়ার বিরুদ্ধে কেবল ড্রোন অপারেশন পরিচালনা করে আসছে। তারা ফ্রন্ট লাইনের যুদ্ধ সম্পূর্ণরূপে পরিত্যাগ করছে। রাশিয়ার বিরুদ্ধে আক্রমণ চালানোর মতো সেনা ও প্রচলিত কোনো অস্ত্র তাদের কাছে নেই। ফলে ইউক্রেন আর্মি বর্তমানে সম্পূর্ণরূপে এখন ড্রোন নির্ভর হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি সপ্তাহে বলেছেন, রাশিয়া ইউক্রেনের মধ্যে বর্তমানে যে ড্রোন যুদ্ধ চলছে তা অতীতে দেখেনি কখনো বিশ্ব। আমরা তাদের এই ড্রোন যুদ্ধ থেকে অনেক কিছু শিখছি। মস্কোর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা শক্তি বর্তমানে ইউক্রেনকে ব্যবহার করছে তাদের ড্রোন প্রযুক্তি সহ বিভিন্ন অস্ত্র পরীক্ষার কেন্দ্র হিসেবে। এর আগে তারা 20 বছর ধরে আফগানিস্তানে MQ-9 রিপার ড্রোন, হেলিকপ্টার থেকে ছোড়া হেল ফায়ার মিসাইল সহ অনেক নতুন অস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এখন ইউক্রেনকে ব্যবহার করছে তাদের পুরনো অস্ত্র ধ্বংস এবং নতুন অস্ত্র পরীক্ষার জন্য। এদিকে ইউক্রেন সীমান্তে নিরাপত্তা বাফার জোন নির্মাণ শুরু করেছে রাশিয়া। গত বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পক্ষ থেকে প্রথমবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়েছে নিরাপত্তা বাফার জোন নির্মাণ বিষয়ে। বর্তমানে রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের বিভিন্ন অঞ্চলের কোনো ফ্রন্ট লাইনে নেই ইউক্রেন আর্মি। ইউক্রেনের পক্ষ থেকে ফ্রন্ট লাইনে রাশিয়ার বিরুদ্ধে কোনো হামলা পরিচালনা করার ঘটনা ঘটেনি বেশ কয়েক মাস ধরে। এই অবস্থায় রাশিয়া শুরু করেছে নিরাপত্তা বাফার জোন তৈরির কাজ। 60 মাইল চওড়া এই নিরাপত্তা বাফার জোন তৈরির মাধ্যমে রাশিয়া গোটা ইউক্রেনকে উত্তর থেকে দক্ষিণে 2 ভাগে ভাগ করতে যাচ্ছে। দিনিপ্রো নদীর পূর্ব তীর ঘেঁষে তৈরি হবে বিশাল এই নিরাপত্তা জোন। রাশিয়ার পরিকল্পনা, দিনিপ্রো নদীর পূর্ব তীরে 60 মাইল চওড়া এবং 800 মাইল দীর্ঘ এই বাফার জোনকে গভীর জঙ্গলে পরিণত করা হবে। সেখানে থাকবে না রাশিয়া বা ইউক্রেনের কোনো মানুষের কোনো বসতি। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।